কোভিডের টাইমে যখন আমরা বাসায় বসেছিলাম, কিছুই করার ছিল না, বাইরের ওয়ার্ল্ডের সাথে হুম, কোনো হুম, রকম হুম। যোগাযোগ ছিল না। তখন একটা মাধ্যম ছিল ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় দেখা হতো। তো সোশ্যাল মিডিয়াতে তখন একটা আ মাধ্যম ছিল Facebook। তো হুম, হুম। Facebook টাই আসলে সবাই ইউজ করত। তো Facebook এ নানা রকম ইনসিডেন্ট ফিডে আসতো। হুম, তো হুম, হুম। তখন একটা মামুনের লাইফের একটা নেগেটিভ ইনসিডেন্ট চলে আসে ফিডে। তো ওটা যখন আমি দেখছিলাম, দেখার পরে তখন আ বারবারই ফিডে ওর ভিডিও বা ওকে হুম, হুম, নিয়ে হুম। যেসব ট্রল করা হতো বা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করা হতো, এগুলো বারেই আমার নিউজ ফিডে চলে আসতো। ফিডে চলে আসার পরে একটা টাইমে ১ম এ আমার কাছে কখনোই ভালো লাগেনি। এই ধরনের হুম, যেহেতু ওকে নিয়ে একটা নেগেটিভ ইমপ্যাক্ট চলছিল। হুম। তো ১ম এ আমার কখনোই ভালো লাগেনি। তো পরে আস্তে, আস্তে যখন আমি ওকে দেখা শুরু করলাম, ওর লাইফস্টাইল দেখা শুরু করলাম, আমার ওর জন্য মায়া লাগলো বিকজ ও হ্যাঁ, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে আপনার মায়া লাগলো। হ্যাঁ, মানে মায়া কবে লাগলো। থেকে মায়াটা মায়া লাগলো? লেগেছে এটা আ বল বলব এটা ২০২০ সাল হবে। আচ্ছা। তখনই যখন আমি একটু, একটু মনোযোগ দিয়ে দেখা শুরু হুম, হুম। করছিলাম যে ও ছেলেটা তো ছোট একটা ছেলে। হ্যাঁ। অ্যান্ড এই ছোট ছেলেটা সে যখন তুলে ধরলো যে আসলে তার একটা ফ্যামিলি রান করতে হয় অ্যান্ড হুম, তার হুম, হুম। আ বাবা-মা কিছু করে না। তার ২ ভাই আছে, ভাই-বোন আছে, হুম, তারাও কিছু করে না। হুম। এবং সে একা সোশ্যাল মিডিয়া দিয়েই তার ফ্যামিলিটা রান করতে হয়। এই জিনিসটা আমার খুব মনে লেগেছে। কারণ আমি তখন অলরেডি লাইফে অনেক স্ট্রাগল করে ফেলেছি অ্যান্ড আই নো যে হাউ ডিফিকাল্ট ইট ইস একটা হুম, হুম, হুম। ফ্যামিলি রান করার ব্যাপারে। এবং আমার তখন মনে হয়েছে যে এই বয়সে ওর খেলাধুলা করার কথা, গেম খেলার কথা মানে ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা কি করে বন্ধুদের সাথে হুম, আড্ডাবাজি, হুম, হুম। এখানে বেড়াতে যাওয়া, ওখানে বেড়াতে যাওয়া বা গেম খেলা মোবাইলে বা এই ধরনেরই। তো এই লাইফটার ছাড়া সে চিন্তা করছে যে আজকে আমি কিভাবে আর্ন করব। এটা থেকে আমার ওর জন্য খুব একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে। আমার তারপর ধারণা যে তখন হয়তো এই ব্যাপারটা থেকে আরো অনেক মানুষেরই সফট কর্নার যেহেতু আমি একটা হুম, সাধারণ পাবলিক। আমার মধ্যেই আমিও তো এত সোশ্যাল মিডিয়া ইউজার না। আমার মধ্যেই এই জিনিসটা ওর জন্য ক্রিয়েট হয়েছে। তো হয়তো তখন যারা ওর ভিডিওগুলো দেখেছেন তাদের মধ্যেও সফট কর্নার তখন হয়তো ইউজ হয়েছে আচ্ছা, ক্রিয়েট আচ্ছা। হয়েছে। আম আমরা তো অনেক সময় দেখেছি, অনেক সময় শুনেছি যে লায়লা তার নিজের মুখে বলেছে, "আমি তাকে অনেক ভালোবাসি, হ্যাঁ, অনেক ভালোবাসি।" হ্যাঁ, অনেক। তে এখনো। অনেক? অনেক ডেফিনিটলি। এটা ভালোবাসা এমন একটা জিনিস না যে আ রাগারাগির সময় তো দুনিয়া উল্টায় যায়। তখন তো ২য় বিশ্বযুদ্ধ, ৩য় বিশ্বযুদ্ধ হয়ে যায়। কিন্তু এন্ড ওফ দ্যা ডে তে ভালোবাসার মানুষটা না কখনো ঘৃণার মানুষ হয়ে যায়।